ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরের নীল জলরাশিতে ঘেরা একটি দীর্ঘ আকৃতির দেশ ইতালি। 3 দিক থেকে সাগরে ঘেরা হওয়ায় একে উপদ্বীপও বলা হয়। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় প্রাচীনকাল থেকেই ইতালি ছিল বাণিজ্য, জ্ঞান ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এখানেই গড়ে উঠেছিল বিশ্বের অন্যতম প্রভাবশালী রোমান সাম্রাজ্য, যার আইন, স্থাপত্য ও প্রশাসনিক ধারা আজও আধুনিক সমাজে প্রভাব ফেলছে। ইতালি শুধু ইতিহাসের জন্য বিখ্যাত নয়, এটি হচ্ছে শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং প্রযুক্তির অগ্রদূতদের জন্মস্থান। লিওনার্দো দা ভিঞ্চি, গ্যালিলিও গ্যালিলেই, মাইকেলেঞ্জেলো কিংবা কলম্বাস, যাদের অবদান গোটা বিশ্বকে পাল্টে দিয়েছে, তারা সবাই এসেছেন এই ইতালি থেকে। মধ্যযুগের অন্ধকার সময় শেষে ইউরোপে যখন রেনেসাঁ বা নবজাগরণের সূচনা হয়, তখন তার কেন্দ্রবিন্দু ছিল ইতালি। আধুনিক ইতালিও কম বৈচিত্র্যময় নয়। পাহাড় পর্বত, হ্রদ, সমুদ্র সৈকত সব মিলিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই দেশটি আবার একদিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি শিল্প সমৃদ্ধ জাতি। বিশ্বখ্যাত ফ্যাশন হাউস, বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, পিৎজা ও পাস্তার মতো খাবার সবই ইতালির বৈশ্বিক পরিচয় তৈরি করেছে। একই সাথে দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ন্যাটো, G7 ও জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার। থিঙ্ক নো অ্যান্ড মোরের আজকের এই পর্বে আমরা জানব ইতালির প্রধান ভাষা কি, আর ইতালীয় ভাষা এত সুরেলা শোনায় কেন, ইতালির মানুষ দিনে কতবার খাবার খায়, তাদের খাদ্যাভ্যাস আমাদের থেকে কতটা আলাদা, ইতালিতে বর্তমানে কতজন বাংলাদেশি বসবাস করেন, তারা মূলত কোন ধরনের কাজে কর্মরত আছেন, ইতালিতে পড়াশোনার খরচ কি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কম নাকি বেশি, ইতালির অর্থনীতির প্রধান চালিকা শক্তি কি কি, ইতালির বিখ্যাত ফ্যাশন আর গাড়ি শিল্প কেন সারা বিশ্বে এত জনপ্রিয়, এছাড়াও জানব ইতালির প্রাকৃতিক সৌন্দর্য, এর সহজ সরল মানুষের জীবনযাত্রা, প্রাণবন্ত সংস্কৃতি, শক্তিশালী অর্থনীতি এবং বিশ্বমঞ্চে এর গুরুত্বপূর্ণ অবস্থান ইত্যাদি সম্পর্কে অনেক তথ্য যা সাধারণভাবে আমাদের অজানা রয়ে গেছে। দক্ষিণ পশ্চিম ইউরোপের মানচিত্রে ইতালি একটি উন্নত দেশ, যার আয়তন প্রায় 3,01,340 বর্গ কিলোমিটার, যা আমাদের বাংলাদেশের প্রায় দ্বিগুণ। 2025 সালের ওয়ার্ল্ড অমিটার তথ্য অনুযায়ী দেশটিতে প্রায় 5,91,00,000 মানুষ বসবাস করে, যার ফলে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় 196 জন। ইতালির প্রাণকেন্দ্র এবং বৃহত্তম শহর হল রোম। এই শহর শুধু ইতালির গৌরব নয়, বিশ্বজুড়ে এর প্রাচীন ইতিহাস, মনোমুগ্ধকর স্থাপত্য এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য এটি সুপরিচিত। মজার ব্যাপার হলো, রোমের বুকেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি। প্রায় 2700 বছরেরও পুরনো এই রোম শহরে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটন ভিড় জমান এর ঐতিহাসিক গুরুত্ব আর সৌন্দর্যে মুগ্ধ হতে। পর্যটকদের জন্য ইতালি একটি গুরুত্বপূর্ণ নিরাপদ গন্তব্য। এখানে সহিংস অপরাধের হার তুলনামূলকভাবে অনেকটাই কম, যা পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর সুযোগ দেয়। তবে যে কোনো বড় শহরের মতোই রোম বা অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোতে পকেটমারি বা ছোটোখাটো চুরির মতো ঘটনা ঘটতে পারে, তাই একটু সতর্ক থাকাই ভালো। 2024 সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে বিশ্বের 163টি দেশের মধ্যে ইতালি 33তম স্থানে রয়েছে, যা এর শান্তিপূর্ণ পরিবেশের স্পষ্ট ইঙ্গিত দেয়। এর পাশাপাশি 2025 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ইতালির নাগরিকরা বেশ সুখী এবং সন্তুষ্ট জীবনযাপন করে থাকেন। ইতালির সরকারি ভাষা হলো ইতালীয়, যা পৃথিবীর অন্যতম সুরেলা ভাষা হিসাবে পরিচিত। এই ভাষার প্রতিটি উচ্চারণে যেন মিশে আছে সুর আর আবেগ। আর ইতালির কথা বললেই প্রথমে মনে আসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি খাবার, পিৎজা ও পাস্তা। হ্যাঁ, এই সুস্বাদু খাবারগুলোর জন্মভূমি কিন্তু এই ইতালিতেই। ইতালীয়দের খাদ্যাভ্যাস আমাদের থেকে কিছুটা ভিন্ন। তারা সাধারণত দিনে 4-5 বার হালকা খাবার খায়, তবে রাতের খাবার তারা অনেকটাই দেরিতে সেরে থাকে। ইতালির মানুষ খুব আবেগপ্রবণ হয়, আর কথা বলার সময় তারা হাতের ইশারা ব্যবহার করতে খুব পছন্দ করে। এটা তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা তাদের যোগাযোগকে আরও প্রাণবন্ত করে তোলে। আপনি হয়তো জানেন না, 1950-এর দশকে পৃথিবীর প্রথম ক্রেডিট কার্ড এই ইতালিতেই তৈরি হয়েছিল। ইতালি শুধু তার সংস্কৃতি আর ঐতিহ্যের জন্য নয়, অর্থনৈতিকভাবেও বেশ শক্তিশালী একটি দেশ। ইন্টারন্যাশনাল মনিটর ফান্ড IMF এর 2025 সালের রিপোর্ট অনুযায়ী 2.42 ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে ইতালি বর্তমান বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতির দেশ।
পার ক্যাপিটা জিডিপি অনুসারে এটি বিশ্বের 29তম ধনী দেশ। ইতালিতে জাতীয়ভাবে কোনো নির্দিষ্ট ন্যূনতম মজুরি নির্ধারিত নেই। এখানে মজুরি মূলত খাতভিত্তিক চুক্তির মাধ্যমে ঠিক হয়। তবে ঘন্টা প্রতি গড় ন্যূনতম মজুরি প্রায় 7 থেকে 9 ইউরো হয়ে থাকে। এই হিসেবে মাসে প্রায় 1500 ইউরো আয় করা সম্ভব। তবে আয়কর ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্তনের পর কর্মীদের হাতে সাধারণত 1100 থেকে 1200 ইউরো থাকে। ইতালি শুধু একটি দেশ নয়, এটি একটি ফুটবল প্রেমী জাতি। তাদের জাতীয় ফুটবল দল গ্লি আজুরি ফিফা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল। তারা মোট 4 বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ফিফা র্যাঙ্কিংয়েও ইতালি সবসময়ই উপরের দিকে থাকে, যা তাদের ফুটবলের প্রতি গভীর ভালোবাসা এবং দক্ষতার প্রমাণ। পাওলো মালদিনি, ফ্যাবিও কানাভারো, জিয়ানলুইজি বুফন এরকম অসংখ্য কিংবদন্তি ফুটবলার ইতালির নাম বিশ্বজুড়ে উজ্জ্বল করেছেন এবং ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। ইতালির সংস্কৃতিতে এমন একটি বিষয় আছে যা হয়তো আপনার অজানা, যেমন ইতালিতে 17 সংখ্যাটিকে অশুভ মনে করা হয়। ভৌগোলিকভাবে ইতালি 2টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, আর এ কারণেই এই দেশে ভূমিকম্পের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। 2024 সালেই ইতালিতে প্রায় 17,000 ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা প্রতিদিন গড়ে প্রায় 46টিরও বেশি। এছাড়াও ইতালির প্রাকৃতিক ভূগোলে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি, যেমন মাউন্ট এটোনা, যা ইউরোপের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি, এবং মাউন্ট ভিসুভিয়াস, যার ঐতিহাসিক অগ্ন্যুৎপাতে পাম্পেই শহর ধ্বংস হয়েছিল। এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো ইতালির ভূখণ্ডকে যেমন বৈচিত্র্যময় করেছে, তেমনি এর জনজীবনকেও প্রভাবিত করেছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যায় ইতালি বিশ্বে প্রথম স্থানে আছে। এর প্রতিটি ঐতিহাসিক স্থান যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। রোমের সুবিশাল ক্যালোসিয়াম, পিসার সেই অদ্ভুত হেলানো টাওয়ার, ভিসুভিয়াস আগ্নেয়গিরির নিচে চাপা পড়া প্রাচীন শহর পাম্পেই, আর খাল ও সেতুর শহর ভেনিস, এগুলা সবই ইতালির বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র। ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের গন্ডোলায় ভেসে বেড়ানো এক রোমান্টিক অভিজ্ঞতা, যা ভ্রমণপ্রেমীদের বারবার মুগ্ধ করে। ইতালি শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের জন্য নয়, মানব সভ্যতাকে অসংখ্য গুরুত্বপূর্ণ আবিষ্কার উপহার দিয়েছে। এই দেশে জন্ম নিয়েছিলেন বিশ্ববরেণ্য অনেক বিজ্ঞানী ও শিল্পী। রেনেসাঁসের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা লিওনার্দো দা ভিঞ্চি, যিনি মোনালিসার মতো কালজয়ী চিত্রকর্ম সৃষ্টি করেছিলেন এবং উড়োজাহাজের প্রাথমিক নকশাও তৈরি করেছিলেন। এছাড়াও ব্যাটারির আবিষ্কারক আলেক্সান্দ্রো ভোল্ট, বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মাইকেলেঞ্জেলো, আর বেতার সংযোগের পৃথিকীত মার্কনি, এরা সবাই ইতালির গৌরব বানিয়েছেন। ইতালির শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত এবং ঐতিহ্যবাহী। যারা ইউরোপে উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য ইতালি একটি দারুণ গন্তব্য, কারণ এখানকার শিক্ষার মান যেমন ভালো, তেমনি পড়াশোনার খরচও তুলনামূলকভাবে কম। ইতালির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ সাধারণতভাবে খুব বেশি হয় না। ইতালিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রচুর স্কলারশিপ বা বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে DSU স্কলারশিপ অর্থাৎ রাইট টু ইউনিভার্সিটি স্টাডি খুবই জনপ্রিয়। এটি মূলত শিক্ষার্থীর আর্থিক অবস্থার উপর নির্ভর করে দেওয়া হয়, অর্থাৎ যারা ভালো মানের শিক্ষা চান কিন্তু খরচ নিয়ে চিন্তিত, তাদের জন্য ইতালি একটি চমৎকার বিকল্প হতে পারে। বর্তমানে প্রায় 2 লক্ষ বাংলাদেশি ইতালিতে বৈধভাবে বসবাস করছেন। এটি একটি বিশাল সংখ্যক প্রবাসী জনগোষ্ঠীর উপস্থিতি। ইতালিতে বসবাসকারী বাংলাদেশিরা মূলত বিভিন্ন খাতে কর্মরত আছেন। এর মধ্যে রয়েছে হোটেল, রেস্তোরাঁ, নির্মাণ শিল্প, কৃষিকাজ এবং ছোটখাটো ব্যবসা। অনেকেও আবার নিজস্ব উদ্যোগেও সফল হয়েছেন। প্রবাসীদের সুবিধার্থে ইতালিতে অনেক মসজিদ, সাংস্কৃতিক সংগঠন এবং বাংলা স্কুল গড়ে উঠেছে, যা প্রবাসে তাদের সন্তানদের জন্য বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের চর্চা নিশ্চিত করে। আশা করি ইতালির এই বিচিত্র সব তথ্য আপনাকে মুগ্ধ করেছে। আপনার যদি ইতালির কোনো দিক নিয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং দেশভিত্তিক এমন শিক্ষামূলক আর সহজবোধ্য ও রুচিশীল ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।